পুষ্কুনিতে তো অনেক মাছ ছাড়লাম, কোনো মাছেই তো লাভবান হইলাম না। কি মাছ ছাড়লে লাভবান হওয়া যাবে? এখন তো পাঙ্কাশ মাছের অনেক চাহিদা। আমি বরঞ্চ এবার পাঙ্কাশ মাছই ছেড়ে দেব, দেখি এবার যদি একটু লাভবান হতে পারি। আলমগীর, ও আলমগীর, এদিকে আসো তো। না বড় ভাই, এবং তো মাছ অনেকই ছাড়লাম, কোনো মাছে তো লাভ পাইলাম না। কিন্তু বড় ভাই এবার একটা নতুন আইডিয়া করছি। কি আইডিয়া বলো? আরে বড় ভাই, এই যে শুনতেছি বাজারে ইলিশ মাছ আগে জাতীয় ছিল, আর এখন শুনতেছি পাঙ্কাশ মাছ বলে মানুষ জাতীয় করে। তাহলে যদি পাঙ্গাস মাছ কি তোমার কাছে মনে হয় যে ভালো হবে? যদি ব্যবসা ভালো যদি হয়, যদি লাভবান যদি হয়, তো পাঙ্গাস মাছ চাষ করো। টাকা পয়সা লাগে, তোমার ভাবির কাছে বলো, তোমার ভাবি তোমাকে টাকা দিয়ে দিবে, যা লাগে নিয়ে নিও। টাকা পয়সা বড় ভাই এখন আমি চিন্তা করতেছি না, চিন্তা করতেছি এই যে পাঙ্কাশ মাছের যে জাতীয় বানাইবো, এই চিন্তায় আমি বাঁচতাম না। এখন আমি চিন্তা করতেছি এই পাঙ্কাশ মাছই আমি ছাড়বো, তাই তো লাভবান হইতে পারবো। তুমি ছোট ভাই, তুমি যদি লাভবান হতে পারো, লাভবান হও, তোমার যা লাগবে আমি দিয়ে দিব বলা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, টাকা যতই লাগুক আমি সময় মতো আপনার কাছে চাইলে দিয়ে দেন আমার। আচ্ছা ঠিক আছে। কি চাপ না, পোলাপান আজকাল অনেক বেদ হয়ে গেছে, বড় ভাই দেখে সালাম টালাম দেয় না। এই চাপ, সালাম টালাম দেয় ভুলে গেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চা, তোমার কি সমস্যা? তোমার মন খারাপ কে? ভাই, মানুষের টাকা পয়সা হইলে যা হয়, যে মায়েটাই পছন্দ করি সেই মায়েটাই আপনার বড় ভাই বিয়ে করে নিয়ে আসে। আমার বড় ভাই তার কাম নাই, খালি বিয়ে করা কাম। মনটার মধ্যে চাই বিষ চা দিয়ে খাই। বড় দুঃখজনক কথা। বড় ভাই তো কিছু বলতেও পারি না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই শালা পাশাই থেকে গেলি রে। আমাদের পরিবর্তন দেখছিস, ঢাকা যায় কি হয়েছে। আর গ্রামে থেকে এবার কি করবি? বিশ্বাস রাখলি যে গ্রামে থেকে কি করবে? একটা প্রতিবন্ধী লোক, সে সুন্দরী সুন্দরী 3টা বউ নিয়ে সংসার করতেছে। আর এই সারা পাশারা গ্রামে থেকে কি কি করে না করে বুঝি না কিছু। তোরা ঢাকা যাওয়ার আগে কিরকম ছিলি রে? হ্যাঁ, আর বড় বড় কথা বলছিস তুই আমাকে। আমরা ঢাকা যাওয়ার আগে কিরকম ছিলাম সেটা জানিস? তোরা ঢাকা যাওয়ার আগে কিরকম ছিলি রে আমি জানি না। কিরকম ছিলাম? গ্রামে যখন থাকছিস না তখন দেখছি না আমরা কিরকম ছিলি, লুঙ্গি পরে ঘুরে হুসকাস না। এখন ঢাকাতে খুব ফেনা হয়ে গেছে, তাই না? বুঝলি না ভাই, ঢাকা গিয়ে ফেনা গেছি, যখন গ্রামে ছিলাম তখন আমাদের লুঙ্গি পরারও একটা স্টাইল ছিল। হ্যাঁ বুঝি আমরা সব বুঝি। আচ্ছা রকি, একটা জিনিস খেয়াল করছিস কি? আমরা ঢাকা থেকে আসছি 2-3 দিন হলো। হ্যাঁ। হে শালা চাঁদ কই? চাঁদের তো দেখা পেলাম না রে। কি করে? ও তুই চাঁদের কথা বলতেছিস? ওর কথা বাদ দে ভাই, ও যে ফটকা বুঝছে, ও কই থাকে না থাকে ওর কোনো দেখা পাওয়া যায় না। আরে দোস্ত, তোর চাঁদের কথা কি বলবো? চাঁদ তো যে মেয়ের দেখে এরই মাত্র বিয়ে করে নিয়ে চলে আসে, বুঝতে পারছিস? একবার গ্রামে থেকে এত বিয়ে করতেছে, তোরা 2জন গ্রামে থেকে কি করিস? এটাই তো আমার মাথায় খেলে না। আরে দোস্ত, মাতবরের তো টাকা আছে, আমাদের তো টাকা নেই। আচ্ছা চিন্তা করিস না, আমরা যখন আসছি তখন সব ঠিক হয়ে যাবে। মাতবারে ঠিক হবে, আর মাতবারে বউ কি করে থাকে সেটা আমরা বুঝিস তো। দোস্ত, ওই যে চাঁদ যাচ্ছে, দেখছ? এই চাঁদ, এদিকে আয়। দেখে না দেখার ভান করে যায়। ঢাকা থেকে আসার 3-4 দিন হলাম, তোর কোনো দেখা নাই। কি খবর? কি করে বেড়ায়?
আর প্রশ্ন গো, আর দোস্ত তোর সাথে আবার যায় না রে, আমরা গ্রামের সলপল, তোরা ঢাকা থাকিস, তোর পরিবেশই অন্যরকম। গ্রামের সফল যেভাবে থাকে ওইভাবেই থাকে। তুই সব কি বলিস বন্ধু? আমরা ঢাকায় থাকি জন্য এটা কোনো বিষয় না, বন্ধু তো বন্ধুই থাকে নাকি? আগে বস, তারপর তো দুই চারটে কথা কই, বস। কি রে, বিয়ে শাদী করবে না তুই? আর বিয়ে শাদী মানুষের টাকা পয়সা থাকলে যা হয়, ওই যে প্রতিবন্ধী মাতবার আছে না, ওই তো টাকার অভাব নাই। যে মেয়ে পছন্দ করি সেই মেয়েদেরই মহারানা দিয়ে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসে। তা আমার মতো গ্রামের সাল ফলের বিয়ে শাদী কি আর আছে রে? এই দোস্ত দেখ 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 দোস্ত দেখ, মাত বট বিয়ে করে নতুন বউ নিয়ে যাচ্ছে, দেখ দেখ ওই যে দেখ কি সুন্দর হারে যাচ্ছে দোস্ত, ওই যে দেখ 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 যাইতেছে। তুমি সবকিছু দেখছো তো? আমার বড় বউয়ের সাথে তুমি কোনো সময় হিংসা কিনা করো না। তুমি বোনের মতো মিলে মিলে দিলে চলবা। আচ্ছা ঠিক আছে। তুমি তো আমাকে ভালোবাসতে, আমাকে বাদ দিয়ে তুমি এক প্রতিবন্ধী বুড়া বেটাকে বিয়ে করলে, ভাবতে পারলাম না। তুমি হয়তো বা জানো না, মাতবারের কাছ থেকে আমার বাবা 50,000 টাকা নিয়েছে। মাতবারকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কে কি তুমি কাঁদছো কেন? না তো আমি কাঁদছি না, চোখে কি যেন পড়লো। আর তুমি চিন্তা করো না, এই বুড়া বেশি দিন লাস্টিং করবে না। এই রাজ্যের রানী হবো আমি, তুমি হবে রাজা। কি? আমি রাজা হব?